শুধু বাংলা নয়, বলা যেতে পারে সারা বিশ্বের মধ্যে যদি এমন একটি গান বাজনা থাকে যে গানের মধ্য দিয়ে ভগবানের পরিপূর্ণ সাধনাটা করা যায়, আত্মনিবেদন করা যায়, সেই গান যদি পৃথিবীতে থাকতে হয় সেটা একমাত্র একটি গান, যেটা শ্রী চৈতন্য দেবের কীর্তন গান। নিতাই গৌর হরি বল। কারণ এই কীর্তন গানের মধ্যে যে কি আছে আর কি নেই, এই মিনিমাম জ্ঞানটুকু যদি বাঙালির না থাকে, তাহলে আমাদেরকে সনাতনী আর বাঙালি দুটোই বলতে গেলে নিজেদের লজ্জা পাওয়া উচিত। কারণ এই বাংলার মধ্যে থাকা সনাতনী যারা রয়েছেন, তাদের একেবারে মনের ভেতরে যদি অমূল্য রত্ন বলে কিছু থাকতে হয়, সেটা আমার মনে হয় গৌরাঙ্গের যুগল চরণের বাইরে কিছু হতে পারে না। কারণ বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আর এক ঘাটে বাঘে বলদে জল খাইয়ে শান্তিপূর্ণভাবে তাদেরকে তোলা, এটা একমাত্র বাংলার মাটিতে যদি কেউ করে থাকেন, সেটা তার নামটি আগে বলতে হয়, যিনি সচিমায়ের ছেলে আমার নিমাই। তার বাইরে কেউ করতে পারেননি। নিমাই কি দিয়েছেন বাঙালিদের জন্য, নিমাই বাঙালিদের জন্য কি করেছেন, এই পড়াশুনো যদি না করা যায়, তাহলে কীর্তন গানে ড্যান্স, কীর্তন গানে নাচ, কীর্তন গানে আপেক্ষিক কিছু আনন্দ, কিছু আবেগ, এই মধ্য দিয়ে জীবনটা ভেসে যায়, সাধনাটা কিন্তু ধরা যায় না। কীর্তন হচ্ছে বাঙালিদের কাছে সবথেকে চরম একটি সাধনার ক্ষেত্র, আসন, যার মধ্যে বসলে পরে তুলসী মালার প্রয়োজন হবে না, তিলক সেবা করারও প্রয়োজন হবে না। ওগুলো যদি তুমি করো তো ভালো জিনিস, ওটা বলছি না। তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, নিরামিষ খাওয়া, তুলসী মালা, ওগুলো আমি পরের কথা বলছি। ওটা বৈষ্ণবের একটা একান্ত পরিশুদ্ধ আভরণ, ওটা আচরণ নয়, ওটা আভরণ। শিব কিন্তু আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করেছেন, তিনি আভরণটাকে কিন্তু দেখানোর জন্য কৃষ্ণ সেবা করেননি। তাহলে বৈষ্ণবের আভরণ হচ্ছে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, তুলসী মালা গলায় নেওয়া, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, এগুলো হচ্ছে তার একটা পোশাক। এটা পরতে হয়, কারণ যে যে কর্ম করে সেই কর্মের ভাবাবেগটাকে ধরতে হয়, এটা প্রয়োজন। এটা না করলে আবার আমার মনের মধ্যে চিন্তাটা পরিশুদ্ধ হবে না, আমি ওইটা বলছি না। কিন্তু সবার আগে যদি আমার গোড়ার দিকটা তাকানো যায়, সেই দিকটা তাকালে দেখা যায় যে তুমি যদি 10 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলো, তুমি এটুকু ভেবে ফেলো না যে তুমি দেবতাকে তোমার ঘরে স্থান দিয়ে দিলে, এটা নয়। তুমি দেবতার বিগ্রহ বানিয়েছো, সেটা দেবতা নয়। তুমি ঈশ্বরকে স্থান দিয়েছো মানে তুমি ঈশ্বরের একটা ছবি তৈরি করে তাকে ভালোবাসো বলে তার পছন্দ মতো মূর্তি বানিয়ে তুমি ঘরে রেখেছো। এমন একটা মূর্তিকে বানিয়েছো যে মূর্তিটা দেখলে তোমার প্রেমটা জাগবে, সেটাই তোমার কাছে ভগবানের রূপ। কিন্তু ভগবানের যে আসল কি রূপ, সেটা কাউকে ধরা দেননি। কারণ যে সর্বশক্তিমান, তার রূপ দর্শন করা সামান্য মানুষের কাজ নয়। এই তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলো সব কৃষ্ণের পায়ের কাছে খেলনার মতো ঘোরাঘুরি করে। তাহলে দুপুরবেলা যে সূর্যের দিকে তাকাতে পারি না, সেই ক্ষমতা নেই, সেই সূর্য হচ্ছে আমার ভগবানের খেলনা। আর সেই ক্ষেত্রে আমি কৃষ্ণের রূপ দেখব, ভগবানের রূপ দেখব, এটা ভাবা আমাদের দুঃসাহস হয়ে যায়। ওদিকটা না যাওয়াই ভালো। শুধু ভালো লাগার মতন করে রূপ তৈরি করে একটা মূর্তি তৈরি করেছি, আমরা বলে দিয়েছি ইনি হলেন রাধারানী, ইনি হলেন কৃষ্ণ। কিন্তু যাকে দেখার কথা তাকে দেখতে গেলে ওই বিগ্রহের মধ্যে নয়, ওই মন্দিরে নয়, ওই বৃন্দাবনে নয়, ওই দ্বারকায় নয়, ওই নবদ্বীপে নয়। তোমার সব থেকে প্রধান যে জায়গাটা, সেটা হলো তোমার মধ্যে থাকা 3টে গুণের মধ্যে সত্যগুণকে যদি জাগিয়ে তুলতে পারো, সেইখানে তোমার চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারবে। যে রাজসিক গুণে ডুবে থাকবে তার চিন্তা পরিশুদ্ধ হবে না, যে তামসিক গুণে ডুবে থাকবে তার চিন্তাকে কোনোদিন পরিশুদ্ধ করতে পারবে না। তাই গুণটাকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে। আর চিন্তা যদি একবার পরিশুদ্ধ হয়, তার আবেগ কিন্তু বড় মধুর হবে। আবেগটা মানুষের কাছে সব থেকে মূল্যবান, এর বাইরে কোনো কিছু মূল্য নেই। তোমার মুখের ভাষার মূল্য নেই, তোমার আবেগ যদি তেতো হয়। আর আবেগ যদি মিষ্টি হয়, ভাষাটা
মধুর থেকে মধুর হয়ে যায়। তাই শিশুকে কোলে করে যখন কেউ আদর করে, সেখানে শিশুর ওই মুখের বাণী শুনে কেউ আদর করে না, শিশুর পা থেকে মাথা পর্যন্ত তার সুমিষ্ট আবেগটাকে দেখে বুকে জড়িয়ে ধরেন। তাই আবেগ আগে পরিষ্কার করতে হয়, আর সেই আবেগটিকে যদি সুমধুর করে তোলা যায়, তাহলে মানুষের ভাবনাটাকে সুমধুর করতে হবে। আর ভাবনাকে যদি সুমধুর করা হয়, তাহলে সনাতনী কিছু রীতিটাকে মেনে চলতে হবে। আর সনাতনী রীতিকে যদি মানতে হয়, তাহলে নিজেকে জ্ঞানীগুণী মানুষদেরকে অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ করে তারা যে পথে সম্মান দিয়েছেন আসনকে, সেই আসনের যোগ্য সম্মান দিয়ে নিজেকে দাঁড়াতে হবে। তাই এই কীর্তনের আসনটি নিছক একটা বাৎসরিক হই হুল্লোড় করা আসন কিন্তু নয়। এটা অনেকেই বোঝেন না। বছরে একবার কীর্তন হচ্ছে, একটু নাচ গান হবে, কীর্তনিয়া আসবে, শেষের দিকে 5টা হিন্দি গান গাইতে বলবো, আমরা খুব আনন্দ করব, নাচা গানা করব। এটার জন্য কীর্তন গান নয়। যদি এইরকম কোনো কমিটি ভাবেন, আমি তাদেরকে করজোড়ে বিনয় করে বলবো যে কীর্তন যজ্ঞের শুরু আর শেষ, এর মধ্যে পরিপূর্ণ ভক্তিটাকে ধরে রাখবেন। যদি মনে হয় নাচ না হলে আর কিছু ছেলে হয়তো খুশি হবে না, তাদের জন্য আলাদা করে নায়িকাকে নিয়ে এসে ড্যান্সের আসর সাজাও। কিন্তু চৈতন্যের চরণ যেখানে বসানো রয়েছে, যেখানে যোগ মায়া দেবীকে সাক্ষী রেখে ভজন করব বলে সংকল্প করেছে, সেখানে ভক্তিকে পদাঘাত করে আর ওই বিশ্রী কিছু নাচ, যেটা এখন বর্তমানে কীর্তন আসরে রাসমঞ্চে অষ্টসখীদের যে নোংরা নাচ, এগুলো আমি মনে হয় যারা সত্যিকারের সনাতনী বলে নিজেদেরকে মনে করেন, তাদের এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমাদের বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও যাদের নামকরণ করব বা আপনারা জানেন, সকলের আগে কিন্তু বাংলাকে সংস্কার করার জন্য জীবন বলি দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। হরি বল, নিতাই গৌর হরি বল। চৈতন্য দেবীর নাম অনেক আগে 15 শতাব্দীতে তিনি এসেছিলেন। তিনি শুধুমাত্র বাঙালিদেরকে শান্তি দেবার জন্য চিন্তা করেছিলেন। তিনি তার নিজের স্ত্রীর সম্মানটুকু পর্যন্ত যথাযোগ্য রাখতে পারেননি, শুধু সারা মানব সমাজের কল্যাণের দায়িত্বটা নিয়েছিলেন বলে। তিনি মানব জাতির কল্যাণের পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, তাই তার স্ত্রীর সম্মান পরিপূর্ণ রাখতে পারলেন নেই। তাই তিনি বাংলাদেশে গিয়ে তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরে যখন বাংলাদেশের বাঙালিদেরকে প্রেম দিতে গেলেন, বাংলার মানুষকে প্রেম দিতে গেলেন, তখন ভুলেই গেছিলেন যে সচিমায়ের কাছে আমার স্ত্রী রয়েছেন, এটা ভুলে গিয়েছিলেন। যখন তিনি নামে প্রেমে পাগল হয়ে কয়েক মাস কাটিয়ে দিলেন, পরে যখন মনে হলো যে বাড়িতে আমার স্ত্রী আছে, তখন তিনি আসলেন। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী তখন মারা যায়, বিরহে মারা যায়। কারণ একটা মানুষ যদি নিজের থেকে বেশি কাউকে ভালোবেসে ফেলেন, কিছু পাবার স্বার্থে ভালোবাসলে সে ব্যথা সহ্য করা যায়, কিন্তু পাবার স্বার্থে নয়, কেবল আমি ভালোবাসার জন্যই তাকে ভালোবাসবো, কিছুর জন্য ভালোবাসি না। এই ভালোবাসাই ভালোবাসতে যদি কেউ শেখে, আর সেই মানুষ যদি চিরতরে বিদায় নেয়, এটা যদি জানতে পারেন, নীরবে তার জন্য কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন, সেটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তাই লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের প্রথম স্ত্রী। এবং মায়ের এই জায়গাগুলো একটু খুব সাধারণভাবে কটা কথা আমি জানাই। যারা গভীরের ভক্ত তাদেরকে বলতে লাগে না, কারণ তারা এই তলা দিয়ে তাদের রসাস্বাদনের ক্ষমতা হয়েছেন। যারা ওপর দিয়ে যায় তারা কিছু কিছু বিষয়ে নিন্দা করে, তাই সেইগুলো পরিষ্কার করার দরকার। অনেকে বলে নিমাই তো 2টো বিয়ে করেছে, তা আমি 2টো বিয়ে করতে অসুবিধে কি? এগুলো ওপর থেকে চিন্তা করার বিষয়। কৃষ্ণ তো 16,001টা স্ত্রী নিয়ে ঘর করেছে, তা আমি একাধিক স্ত্রী করলে অসুবিধে কি? এগুলো ওপর দিক দিয়ে বিচার করার বিষয়। কিন্তু তোমাকে গভীরে দেখতে হবে। ভক্তিরসের গভীরে দিয়ে যদি চিন্তা করা যায়, তাদের এই লীলার মধ্যে তুমি যে রসটা পাবে, তুমি পাগল হয়ে শুধু কাঁদবে, কিছু বলতে পারবে না। কৃষ্ণ 16,001টা স্ত্রী নিয়ে সংসার করেছেন, নিমাই 2টি স্ত্রী নিয়ে সংসার করেছেন, কিন্তু সেইখানকার লীলারসটাকে যদি তুমি বুঝতে শেখো, তুমি শুধু বুক চাপড়ে কাঁদবে, কিচ্ছু বলতে পারবে না। তখন তুমি চিন্তা করতে পারবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে, আর আমাদের জন্য ওনারা কি করতে চেয়েছেন। ভগবান কৃষ্ণের কোনো প্রয়োজন হয়নি, শুধু যা প্রয়োজন হয়েছে মানব সমাজকে সাজানোর জন্য, আর কিছুই নয়। আসলে নীলাম্বর চক্রবর্তী যখন সচিমায়ের কাছে বলেছিল, মা
তোমার নিমাইয়ের কপালটা কিন্তু আমি দেখে যেটা বুঝলাম, তুমি একটু অভ্যাস করো নিমাইকে হারানোর। নিমাই যদি কোনোদিন হারিয়ে যায়, তার যে একটা তীব্র ব্যথা, সেটা তুমি তৈরি হতে শেখো। কারণ নিমাই একদিন সংসার হারা হবেই, ও থাকবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তখন সচিমা ঠিক করে নিল, কপালে যাই লেখা থাক, হাতে যাই লেখা থাক, আমি ওকে স্ত্রীর বাঁধনে বেঁধে রাখবো, ও যেতে পারবে না। কারণ আমি এটুকু জানি, একটা পুরুষ মানুষ যদি নারীর ভালোবাসায় আবদ্ধ হয়, মোহ মায়ায় যদি একবার বেঁধে যায়, তাহলে ওই মোহ মায়ার অন্ধকারে সে ডুবে যাবে, আর সে সংসার হারা হবে না। কিন্তু নিমাই যে পরম ব্রহ্ম, তাকে কোন মায়া আছে বেঁধে রাখবে? সে তো ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দের আরেক রূপ, যেখানে আনন্দের প্রতিমূর্তি রাধারানী আর কৃষ্ণ, দুই অংশের মিলিত প্রকাশ আমার চৈতন্যদেব। তাকে তুমি কিসের দ্বারা বেঁধে রাখবে? কি লোভ দেখিয়ে তাকে তুমি বেঁধে রাখতে পারবে? বিশ্বের কোনো ক্ষমতা নেই তাকে বেঁধে রাখার। মা শতবার কেঁদেছে নিমাইয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু নিমাইকে ধরে রাখতে পারে না। লক্ষ্মীপ্রিয়া দেবীর মতো একটা সুন্দরী স্ত্রীর সঙ্গে বিবাহ দিলেন, তাতেও নিমাইকে ধরে রাখতে পারে না। যখন প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয় বিবাহ দিয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, সেখানেও নিমাইকে ধরে রাখতে পারে না। তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর মতো স্ত্রীকে হারিয়ে ছেড়ে বেরিয়ে গেল নিমাই। কেন? একটা জিনিসের জন্য। শুধু তার লক্ষ্য ছিল, আমি উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ গোলকের প্রেম সুধা দান করব, যাতে বাঙালি খুশি হবে, মানব সমাজ সুগঠিত হবে। সুগঠন করার জন্য এই সমাজটাকে তিনি তার হৃদয়ের প্রেম সুধা দান করেছিলেন। কিসের দ্বারা? কীর্তন গানের দ্বারা, অন্য কিছুর দ্বারা নয়। যদি নিয়মের মধ্যে কাউকে ফেলে দেওয়া যায়, সে নিয়ম পালবে না। যেমন ঋতুচক্রের মধ্যে মানুষ পড়ে থাকলে ঋতুর প্রভাবে প্রভাবিত হয়ে যায়। গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, এটা ঋতুর ফলে হয়। তেমন যুগ চক্র হচ্ছে একটা ঋতুচক্রের মতন, ঘুরে ফিরে সত্য ত্রেতা দাপর কলি যখন আমাদের আসে, সত্যের প্রভাব যখন জগতে পড়ে, তখন মানুষ সৎ হয়। কিন্তু কলির প্রভাব যখন আমাদের কাছে আসবে, তোমার ইচ্ছে না থাকলেও তুমি অসৎ হয়ে যাবে, এটা কলির প্রভাব। তাই জন্য মহাপ্রভু জানেন যে কলির মানুষের কাছে নামের কথা বললে এদের ধৈর্য থাকবে না। এদেরকে একটা শুধু বলবো, কীর্তন গানের মধ্যে সুর থাকবে, তাল থাকবে, ছন্দ থাকবে, লয় থাকবে, ভাষা থাকবে, ভাব থাকবে, সাহিত্য থাকবে, সাধনা থাকবে, সর্বোপরি বলা যায় আত্মনিবেদন থাকবে। তাহলে এই আত্মনিবেদন করা গান যদি শুনতে শুনতে কিছুই দরকার নেই, শুধু প্রাণ ভরে যদি কীর্তন গানটা শুনে যায়, আর চোখ থেকে যদি 2 বিন্দু অশ্রু বিগলিত হয়, তার দ্বারাই ভগবানের চরম সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভগবানকে সেবা করার এত সহজ পথ চৈতন্যদেব দিয়েছেন, এর আগে কেউ দিতে পারেননি। তাই জন্যই বললেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, হরি 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 ছিল গোধুল চরণ। বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের
বৃন্দাবনের খেলা ছিল মধুর ওই ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি নামেতে মায়েরা। এইখানটা ঘুরে গেল। এই শেষ লাইনটাতেই বুঝতে হবে কি বললেন। বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপে মহাপ্রভুর খেলা শুধু ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাজানো, আর নবদ্বীপে বলছে মৃদঙ্গ বাজানো। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, সেখানে আনন্দের লীলাটাকে তুলে ধরেছেন কৃষ্ণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদন। মানে এখানে শুধু কান্না। আর আজকে আমরা কি করছি? মহাপ্রভু বলে দিয়েছেন যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা তারই প্রতিরূপটা দেখিয়েছেন আমাদের নবদ্বীপে চৈতন্যদেব। সেখানে শুধু চোখের জলের কথা বলেছেন, আর মানুষ কিন্তু চোখের জলের দিকটা না তাকিয়ে শুধু হরিনামের নাচ গানের চিন্তা করে বেড়াচ্ছে। এইগুলো একটু খুব খেয়াল করে কীর্তন শুনতে হবে এবং কীর্তন গাইতে হবে। কিছু কীর্তনিয়াদের দোষে এই জায়গাগুলো নষ্ট হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করেন, কিন্তু একটা কীর্তনিয়া যদি অসভ্য নাচগুলো না দেখায় তাহলে আপনাদের চাহিদাটা বাড়বে না। আর আপনাদেরকে বলবো, আপনারা ওই দিকটা কোনোদিন আশা করবেন না। যে নাচে চৈতন্যদেবের সেবা রক্ষা করা যায় না, সে নাচ হরিবাসরে হওয়া উচিত নয়। তুমি নাচো, নাচার কোনো অসুবিধে নেই। এমন একটা নাচ তুমি কীর্তন গাইতে গাইতে নাচবে, যে নাচে জগতের মানুষের মনোরঞ্জন হবে না, জগৎপতি ভগবানের মন খুশি হয়ে যাবে। সেই হলো আসল নাচ। যেটা হীরাবাই তখনকার দিনে কয়েক শত বছর আগে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, বাইজি মেয়ে, তার নাম ছিল লক্ষ্যহীরা। মায়েরা, সেই লক্ষ্যহীরা মেয়েটাকে যদি কোনো মানুষ একটা দিনের জন্য তাকে পেতে চায়, তখনকার দিনে তার 1 লক্ষ টাকা মূল্য ছিল। আর সেই লক্ষ্যহীরাকে হরিদাসের কাছে একদিন পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্র খান। পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হীরাবাই শোনো, 24 থেকে 25 বৎসরের একটি ছেলে, নাম হচ্ছে হরিদাস, তার নামে প্রেমে পাগল হয়ে দলে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি যদি কারোর কাছে দাঁড়িয়ে একটুখানি কোমর দুলিয়ে দাও, ঘাড় দুলিয়ে দাও, মাথা দুলিয়ে দাও, একটু হেসে ফেলো, কত ইয়াং ছেলে তোমার রূপরসে পাগল হয়ে যায়। তা তুমি একটুখানি যাও, হরিদাসের কাছে গিয়ে একটু নাচ গান করো, আর ওই হরিদাসের মনটাকে হরণ করে নিয়ে এসে তুমি আমাকে খবর দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন সেই লক্ষ্যহীরা রামচন্দ্র খানকে বললেন, শোনেন, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কত মানুষের কাছে আমি কত রূপ দেখিয়ে পাগল করেছি, আরে তো সামান্য 24-25 বৎসরের ছেলে। দূর ছাই, আপনি ছেড়ে দিন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আপনাকে 10 মিনিটের মধ্যে খবর দিয়ে দিচ্ছি। হরিদাসের মন প্রাণ হরণ করে নিয়ে আসতে এবার জঙ্গলের মধ্যে হরিদাস নামের মধ্যে ডুব দিয়েছিলেন। হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। 3 লক্ষ বার। 1 লক্ষ নাম করতেন তিনি উচ্চই স্বরে, আর 1 লক্ষ নাম করতেন তিনি ফিসফিস করে, আর 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে। এইভাবে তিনি 3 লক্ষ বার নাম জপ করতেন। সেই হরিদাসের কাছে হীরাবাই গিয়ে দাঁড়িয়ে পায়ে ঘুমুর পড়ে আর ঝনঝন ঝনঝন সুরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের তালে তালে ছন্দ ছন্দ করে করে হরিদাসের ধ্যান ভাঙাচ্ছেন। তো এবার হরিদাসের যখন কানে শব্দটা যাচ্ছে, হরিদাস বলছে, কি মা তুমি আমার কাছে এসে এরকম নাচ গান করছো? তখন হীরাবাই বলছেন, হরিদাস, আমার নাম হলো লক্ষ্যহীরা। লোকে আমাকে লক্ষ টাকার বিনিময়ে পায়।
তা আমি শুনেছি তুমি নাকি এমন গান করো, তোমার গানের সুরে নাকি পশু পাখিরা সুর মেলায়। তাই জন্য আমি আজকে তোমার সংবাদ পেয়ে এসেছি। তুমি গান গাইবে আর আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো। কত সুরের কথা। তখন হরিদাস বুঝতে পারলেন যে না, এ কারোর কোনো পাঠানো একটা প্রলোভন। সঙ্গে সঙ্গে হরিদাস কিছুক্ষণ চিন্তা করে হীরাবাইকে বললেন, মা গো, মা বলে সম্মান দিলেন, তুমি তো আমার আশ্রমের অতিথি, আমার কর্তব্য তোমার সেবা করা আর তোমার সঙ্গে কথা বলা। তাই তোমাকে আমি রেখে দিয়ে আমি নাম করতে পারি না। তুমি এসেছো যখন, তোমার সঙ্গে আমার কথা বলা উচিত। তাই তুমি একটা কাজ করো, কিছু মনে করো না, আমাকে 3 লক্ষ বার নাম জপ করতে হয় এই সময়ের মধ্যে। তা আমি যদি তোমার সঙ্গে কথা বলতে যাই, আমার নাম সম্পন্ন করা যাবে না। তাই তুমি একটা কাজ করো, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার কিছু নাম তুমি গুনে দাও। তা তুমি যদি গুনে দাও আর আমি কিছু গুনে নিই, এই সময়ে আমার সময়টা বেরিয়ে যাবে, আর ওই সময়টাতে আমি তোমার সঙ্গে কথা বলবো। তখন হীরাবাই বলছে, ঠিক আছে হরিদাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলো আমি কেমন করে তোমার গান নাম সংখ্যাটা গুনে দেব। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, দীক্ষা মন্ত্র দেখবেন জপ করার একটা নিয়ম আছে। এইখান থেকে প্রথম সংখ্যা শুরু করতে হয়, এইভাবে যেতে হয় 1 2, এবং নখ স্পর্শ হবে না, এই আঙুলের মধ্য অংশটা দিয়ে স্পর্শ করে গান গুনে গুনে গড়তে হয়। তা আজকে হীরাবাইকে যখন নিয়মের মধ্যে সংখ্যা বেঁধে দিয়ে যখন নিয়মের মধ্যে নাম উচ্চারণের কথা বললেন, আর হরিদাসও গানটা গাইছে, হীরাবাইও তার সুরে সুরে তাল মিলিয়ে মিলিয়ে। নাও হীরাবাই, তুমি আমার সঙ্গে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হীরাবাই তুমি এইভাবে ধরো, বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, এইভাবে নাম সংখ্যা গুনতে গুনতে আর নাম সুরে সুরে গাইতে গাইতে হীরাবাইয়ের কখন যে 2টি হাত ওপরের দিকে উঠে গেল হীরাবাই খেয়াল করতে পারেনি।
এমন একটা অদ্ভুত ভাবের নাচ হীরাবাই নেচে দিলেন। কিছুক্ষণের মধ্যে হীরাবাই চমকে উঠলেন, এ কি, এ আমি কি নাচ নাচলাম? হরিদাস, হে কি নাচ আমি নাচলাম? সব নাচ আমার ভুল হয়ে গেল হরিদাস, সব ভুল হয়ে গেল। তখন হরিদাস বললেন হাত জোড় করে, হীরাবাই তোমার নাচ ভুল হয়নি। এতদিন যে তুমি নাচছিলে, এতদিনই তুমি ভুল নাচ নেচেছিলে। আজকে তুমি যে নাচ নাচলে সেই নাচে জগৎপতি অতি খুশি হয়েছে। তুমি বাড়িতে যাও, তুমি নামের ফল সব বুঝতে পারবে। এই তোমার আসল নাচ হলো, যে নাচে জগৎপতি কেঁদে উঠেছে। তুমি কৃপা পেয়ে গেছো হীরাবাই, তুমি উদ্ধার হয়ে গেলে। তখন সেই হীরাবাই সেই যে নাচ আর সেই প্রেম আর সেই হৃদয় দোলানো নয়ন ভেজা এই অবস্থায় যখন বাড়িতে গেলেন, আচ্ছা হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। নমস্কার। 10 নম্বর ওয়ার্ড সংহতি মেলার পক্ষ থেকে শ্যাম সুন্দর পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে, দেবনারায়ণ পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ। আচ্ছা হরি হরি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হরিবোল হরিবোল হরিবোল। নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। তা যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আজকে সেই হীরাবাই যখন বাড়িতে গেলেন, আস্তে মায়েরা বাড়িতে গিয়ে যখন দাঁড়িয়েছে, তার বাড়িতে একাধিক চাকর চাকরানি ছিলেন। তা তখন সেই একাধিক চাকর চাকরানিরা যখন দেখলো সারা রাত্রির কোথায় যে দিদি কাটালো, কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরলেন, তা এবার চাকর চাকরানিরা শুধু ওই দিদিকে দেখে, মানে লক্ষ্যহীরাকে দেখে বলছেন, দিদি বলছিলাম কি যে অনেকক্ষণ বোধহয় কোনো কিছু খাওয়া হয়নি, মুখটা শুকনো শুকনো লাগছে, তা একটু তড়িঘড়ি করে একটু ভাত বসিয়ে দিই। হীরাবাই তাদের চোখের দিকে তাকিয়ে বলছেন হরে কৃষ্ণ। আবার কেউ এসে বলছেন, দিদি কাপড়টা নোংরা হয়ে গেছে, ধুলো ময়লা পড়ে আছে, কাপড়টা কেচে দিই। হীরাবাই শুধু বলে হরে কৃষ্ণ। মানে হীরাবাইয়ের মুখে রাম নাম শুনছে যেন ভূতের মুখে রাম নাম। এবার এই সব কথাতেই মুখে কেন শুধু হরে কৃষ্ণ? এই আবেগ লক্ষ্য করে হীরাবাই পুনরায় কিন্তু ছুটে গেলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস আমি কথাই কথাই কৃষ্ণ নাম শুনছি কেন, কথাই কথাই আমি কৃষ্ণ কথা বলছি কেন? বলছে, শোনো, কৃষ্ণ জিউ ভাই যদি তোমার অজান্তে এসে যায়, জানতে হবে তোমার নামের কৃপা হয়েছে। যেমন তেঁতুলের কৃপা যদি কারোর উপরে কিঞ্চিত এসে যায়, তখন তার জিভে জল এসে যায়। তেঁতুল তেঁতুল তেঁতুল, এই চিন্তা যদি খুব অন্তর থেকে আপনি করেন, তেঁতুলের যে টেস্ট, তার যে স্বাদ, এটা যদি আপনি ভেতর থেকে পেয়ে যান, তাহলে আপনার জিভে দেখবেন জল এসে যাবে। কারণ এটা তেঁতুলের ধর্ম। তেঁতুলের চিন্তা যে করে, সে তার ক্ষমতা অনুসারে তার জল আনিয়ে দেয় সেই মানুষের। তা কৃষ্ণ নামের চিন্তা যিনি করেন, কৃষ্ণ নামের প্রভাবে তার চোখে জল এসে যায়। এটা নামের গুণে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই নাম, প্রেম, ধ্যান, জপ, তপের দ্বারা ভগবানের আরাধনা করতে পারবো না বলে শুধু নাম শুনতে শুনতে ভগবানের সেবা করব। আজকে আমরা এখানে যে মায়েরা বাবারা বসে আছেন, আমাদের উদ্দেশ্য থাকবে অন্য কিছু নয়, শুধু একটা উদ্দেশ্য। আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে সব থেকে বড় সম্পদ হলো একটা, সেটা কি না, একটু সুখ আর একটু শান্তি। এই যে কুম্ভ মেলা হচ্ছে, অনেকেই কুম্ভ মেলায় গেছেন। একটা কথা আপনাদের বলে দিই, অনেকেই গেছেন, অনেকেই যাননি। যারা যাননি তাদেরকে বলবো, যদি সময় থাকে, এখনো
ঘুরে আসতে পারেন, আর যদি না সময় হয় তাহলে আগামী 12 বছর 3 মাস অন্তর কুম্ভ মেলাটা হয়। 12 বছর 3 মাস, 12 বছর ডট 12 বছর নয়, 12 বছর 3 মাস ছাড়া ছাড়া হয়। আর কুম্ভ মেলা হয় 48 দিন। 48টা দিন ধরে এই কুম্ভ মেলা হচ্ছে। আর এই কুম্ভ মেলায় যদি কোনো মানুষ 48টা দিনই সেখানে থেকে স্নানটা করতে পারে শিবের চরণে আত্মসমর্পণ করে, তাহলে অপ্রাকৃত শক্তির যে উত্থান ওই 48টা দিন ওই জলের মধ্যে ঘটে, সেটা তার শরীরের মধ্যে পরিপূর্ণ লাভ করেন। এবং সেই যে অপ্রাকৃত শক্তির যে একটা উত্থান ওই 48টা দিন ধরে সেখানে চলে, এটা নিছক ফেলে দেওয়ার বিষয় নয়। এগুলোকে যুক্তিতর্ক দিয়ে বিচার করলে হবে না। কথায় বলে অমৃতের কলসি রাখা হয়েছিল। একটা কথা বলি, অমৃতের কলসি থেকে অমৃত মানুষকে পেতে হবেই। যে সংসারের মধ্যে শান্তি নেই, সুখ নেই, তাকে কোনোদিন টাকা দিয়ে অমৃতময় জীবন তৈরি করা যায় না। টাকা মানুষের সুখ বাড়াতে পারে কিন্তু শান্তি বাড়াতে পারে না। আর শান্তিতে জীবন কাটানোটাই হচ্ছে অমৃতের জীবন। আর শান্তিতে যদি জীবন কাটাতে হয় তাহলে 48টা দিন কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসবেন। যদি 48 দিন সময় না হয় তাহলে মিনিমাম 7 দিন গিয়ে স্নান করবেন। আর অনেকে আছে একটা দিন ডুব দিয়ে চলে আসে, তাতে কিচ্ছু ফল হবে না, কিচ্ছু ফল হবে না। একদিন স্নান করলে একটা মানুষের কিচ্ছু হয় না। কারণটা হচ্ছে মিনিমাম একটা মানুষের মনের ছন্দ পতন ঘটাতে গেলে 8টি প্রহরের প্রয়োজন হয়, কাটাতে হয়। এই যার কারণে অষ্টম প্রহর কীর্তনের বিধান আছে। 3 ঘন্টা অন্তর হয় একটি প্রহর, 48 মিনিট অন্তর হয় একটি মুহূর্ত। তাই 3টি ঘন্টা করে করে 8টি প্রহর কাটালে তবে একদিন হয়। সেই একটা দিন কাটলে তবে তোমার সংসারের চিন্তার ছন্দটা একটু ভাঙবে, তারপরে তোমার স্নান হবে। তা তুমি ওই একই ছন্দে স্নান করে আসলে পরে কোনোদিন ফল ভালো হবে না। মিনিমাম 7 দিন স্নান কুম্ভ মেলায় করা অবশ্যই কর্তব্য। এবং যিনি করবেন, আমি বলে দিচ্ছি, এবছর যদি নাও পারেন পরের নেক্সট যখন 12 বছর 3 মাস পরে যাবেন, যদি পারেন 48 দিন করবেন, নচেত 7 দিন করবেন। আর সকালবেলা যখন স্নান করবেন আপনি হাত জোড় করে, সেখানে কারোর নাম নয়, সেখানে কেবলমাত্র শিবের নাম হয়, যেটা শিবরাত্রি হচ্ছে কদিন পরে। আর শিবের নামের একমাত্র কারণ হলো যারা পতি সেবায় সন্তুষ্ট করতে চায় পতিকে, এবং পতি সেবার করতে করতে পতির কাছ থেকে ভালোবাসা পেতে চায়, কেবলমাত্র তার ভালোবাসা লাভের জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য শিবের মাথায় জল ঢালা। এবং পতি অর্থে আমরা যেটা ভুল বুঝেছি সেইটা আমি বলে দিই আপনাদের। আমরা ভেবেছি শিবের মাথায় জল ঢালে স্বামীর সুখ হয়, মানে দেহপতি স্বামী। দেহপতি স্বামী নয়, ওটা নয়। দেহপতিকে তুমি খুশি করবে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, স্বামীকে খুশি করতে পারবে। একটা স্বামী স্ত্রীকে সন্তুষ্টি রাখতে পারবে 24টা ঘন্টা সারাটা জীবন, এই দায়িত্ব কে নেবে? সম্ভব নয়। কোন স্ত্রী স্বামীকে খুশি করতে পারবে সারা জীবন, এই দায়িত্ব কে নেবে? কেউ নিতে পারবে না। তুমি শিবের মাথায় জল যদি প্রত্যেকটা দিনও ঢেলে যাও, কিচ্ছু হবে না, কাঁচকলা। ওতে করে স্বামীর সুখ হয় না। তোমার যেটা আসল কাজ সেটা হলো শিবের মাথায় জল ঢালার একমাত্র কারণ হলো শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ত্যাগী বৈষ্ণব। শিবের মতন এত বড় সর্বত্যাগী বৈষ্ণব এই ত্রিভুবনে কেউ হয় না। আর সেই সর্বত্যাগী বৈষ্ণবের চরণে জল যদি ঢালতে পারো, তাহলে শিবের কৃপা যদি তোমার হয়, তাহলে তুমি জগৎপতির চরণ সেবা করার অধিকারী হতে পারবে। কারণ কৃষ্ণকে পাবো এটা আমার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কৃষ্ণের কৃপা যে আমার হবে এই গ্যারেন্টিটা কিন্তু কেউ দিতে পারা যাবে না। কিন্তু শিবকে যদি তুমি খুশি করো, শিব যদি কৃপা তোমাকে করে, তুমি যদি কৃষ্ণচরণে জল ঢালতে ভুলেও যাও, তোমার বৈরাগ্য ধর্মটা যদি শিব তোমার অন্তরে বাজিয়ে দিতে পারে, একদিন না একদিন কৃষ্ণচরণ তুমি হৃদয় মাঝখানে দর্শন করবেই। তাই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে জল ঢালা মানে একমাত্র ভগবান কৃষ্ণকে খুশি করা, ওই দেহপতি স্বামীর কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা।
ওই জন্য শাস্ত্রে বলেছে দুজন স্বামীর সেবা করবে, এক হচ্ছে দেহপতি আর জগৎ অধিপতি প্রাণ গোবিন্দ। তাই কুম্ভ মেলায় গেলেও সেটা শিবের আরাধনা, আর এই যে শিবরাত্রি ব্রত সারা রাত্রি ধরে সাধনা করা সেটাও শিবের আরাধনা। কিসের জন্য? প্রেম লাভের জন্য। প্রেম লাভ কোথা থেকে হবে? কৃষ্ণ চরণ যদি কেউ পায় তবে তার প্রেম লাভ হবে। তাই চলুন মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণ চরণে মন দেব। তার আগে আমরা একটুখানি দেখি কেমন করে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান কেমন, সেই ভগবানের কাছে পেতে গেলে আমাদের অন্তরটা কেমন থাকতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরম মোছায়। এই গানটার মানে বুঝতে পারলেই কীর্তনের আসল মানেটা বোঝা যাবে। এই গানটার মানেটা শুধু শুনুন। তুমি নির্মল করো, না বাজানোর জন্য এটাই করতে হবে না, আমি তাল দিয়ে দেবো। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। পরের লাইনে কি বলছে? তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নিতাই গৌর হরি হরি বল। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এই গানটাতে বলছে, ভগবানকে বলা হচ্ছে যে হে ঠাকুর, সকালবেলায় তোমার মন্দিরে গিয়ে আমি ধূপধুনো দিই, দুপুরবেলা স্নানের পরে আমি খাবার আগে তোমার কাছে খাবারের থালাটা ধরি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় তোমার কাছে আমি কত কেঁদে কেঁদে তোমায় ডাকি। কেন জানো? তোমার ওই মঙ্গল হস্তটাকে বাড়িয়ে দিয়ে আমার হৃদয়ের ভেতরে যত জঞ্জাল নোংরা পাপ রয়েছে এগুলোকে সরিয়ে বাইরে বার করে দিয়ে তুমি পবিত্র করে দাও আমার হৃদয়টা। কারণ আমার এই হৃদয়ের মধ্যে যে কালি প্রবেশ করে রয়েছে এটা কেউ সরিয়ে দিতে পারবে না, একমাত্র তোমার ওই মঙ্গল হস্ত দ্বারা তুমি যদি পারো তো আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। তাই জন্যই গানের মধ্যে বলে দিলেন, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর, পূর্ণ কিরণ দিয়ে জাগ মোর মোহ কালে মা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, 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 মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা। দাঁড়াও 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 ও মায়েরা, জন্মের পর থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত আমাদের সবসময় কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠি। এই যে আমি বাড়ি তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি, জমি জায়গা তৈরি করেছি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করছি, সবকিছু তৈরির মূল জিনিস কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়।
তুমি জীবনে যা কিছু কালেকশন করেছো সব কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কালেকশন করেছো। তাহলে তুমি যাই কিছু করো না কেন, শেষের দিকে গিয়ে যখন তুমি হিসাব করে দেখবে তুমি কি করলে, সবই যেন মনে হয়ে যাবে শূন্য হয়ে গেল জীবনের। জীবনে চাওয়া পাওয়া আশা ভরসা হিসাব করে দেখতে গেলে সব কিছুই যেন বিফল। এবং বিফল শুধু তা নয়, জীবনটা ধীরে 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 বিষের সাগরের দিকে ডুবে যেতে চাইছে। সেটাই গানের মধ্যে বলছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা শুচিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কইন গগন আধারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, প্রভু বিশ্ব বিপদ হন্তা। একটুখানি খোলটার আওয়াজটা একটু কমিয়ে রাখো তো, খোলটা একটু জোর বাজে, একটু কমিয়ে দাও খোলটা। হ্যাঁ উনি বেশি নেবে, তুমি কমিয়ে দাও। আজকে কোনো আস্তে মায়েরা কোনো পুকুরে যদি বাচ্চা ছেলে স্নান করতে যায়, সে যদি সাঁতার না জানে তাহলে দেখবেন হাবুডুবু খেয়ে প্রাণ যায় অবস্থা। কিন্তু দেখবেন মায়েরা, সাঁতার দিতে না পেরে যদি কোনো শিশুর প্রাণ চলে যেতে চায়, জল ঘিটতে থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, পাড়ার অনেক মা বাবা যাবে, কত কথা বলে 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 বাজিয়ে বাজিয়ে যাবে। কেউ কেউ বলবে, হ্যাঁ বেটা সাঁতার জানিস না তো পুকুরে ডুব দিয়েছিস কেন, হট, এই ধমক দিয়ে 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 বেড়াবে। কিন্তু মায়েরা বলুন তো, সাঁতার না জেনে ছেলে যখন জলে ডুবে যায়, অন্য মা বাবা দেখতে পেলে তাকে ধমক দিয়ে কথা বলে, কিন্তু যার সন্তান সে যদি জলে ডুবে যায়, বলুন তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ধমক দিয়ে কথা বলবে না ছুটে ঝাঁপ দিয়ে ছেলেকে কোলে করে তুলে নিয়ে আসবে? নিজের সন্তান জলে ডুবে গেলে তাকে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে আসে, কারণ সেই ছেলেটার বাবা হচ্ছেন ইনি। তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর আমরা হচ্ছি তার সন্তান। আমরা যখন পাপের দোষে পাপের সাগরে ডুবে যাই, তখন আমাদেরকে উদ্ধার করার জন্য শুধু একজনই রয়েছেন, তিনি কে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা গুছায়ে, মলিন মোর মুছায়ে। তুমি নির্মল নিতাই গৌর হরি মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। ভগবান বলছেন, এই বেটা, এই বেটা, সকাল থেকে তোর আমি অনেক কথাই শুনছি, অনেক বড় বড় জ্ঞানের কথা বলছিস। আচ্ছা তুই যে আমার সম্পর্কে এতগুলো কথা বললি, আমার ঠিকানা তুই কি জানিস? আমি কোথায় থাকি? বলছি, ঠাকুর তুমি কোথায় থাকো না সেটাই তুমি বলো। তুমি সব জায়গায় থাকো, সব জায়গায় সব জায়গায়। তোমার ঠিকানা আমি বলবো? তোমার ঠিকানা আমি জানি, তুমি কোথায় কোথায় বসে থাকো। বলে কোথায় বসে থাকি? বলে শোনো, আছো অনল অনিলে
চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে আছো অনলয় নীলে চিরনভ নীলে আছো অনল। অনল মানে আগুন, অনিল মানে আছো অনল অনিলে চিরনভ নীলে। অনল মানে হচ্ছে কি আগুন, অনিল মানে বাতাস। অনল অনিলে চিরনভ নীলে, চিরকালের যে সেই নীল আকাশ, তাতে তুমি আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায়, মানে এক এক করে সব জায়গা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, জলদের গায়ে মানে মেঘের গায়ে, শশী তারকা তপন, একটাও জায়গায় বাদ নেই। তা বলছে ঠাকুর তুমি যে এই এত জায়গায় বিরাজ করছো, তাই এটা তো তোমার আসল জায়গা। তখন ভগবান বলছে শোনো শোনো, তুমি যে আমার এত ঠিকানা জেনে বসে আছো, তা এতদিন কই আমার কাছে এসে কাঁদনি কেন? বলছে আমি এতদিন কেন কাঁদিনি জানো ঠাকুর? শোনো, আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। আসলে আমরাও কিন্তু সেই জায়গাতেই বসে আছি। এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান। এই গানটার মধ্যে বলতে চাইছে এটাই, আমরাও কিন্তু জানি যে ভগবান কোথায় থাকেন, তিনি কি করেন, তার কাজ কি, এবং মানুষের কল্যাণের জন্য তিনি যে সব দায়ী, এটা আমরা জেনে বুঝেই কিন্তু ভগবানকে ডাকতে পারি না। কেন না, ওই যে বলছে মায়ার বসন্তি আমাদের চোখ আড়াল করা আছে, তাই আমরা ভগবানকে পাই না। তাই জন্য বলছে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝায় মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। আজকে আমরা রজনীকান্ত সেনের এই গানটি শুনতে শুনতে আমাদের আত্মসমর্পণ করার জন্য একটি গান শুনে নিলাম। কারণ মনের ময়লা পরিষ্কার করার ক্ষমতা মানুষের হয় না, এটা যদি ঈশ্বর কৃপা করে পরিষ্কার করে দেন তবে হতে পারে। তাই সেটা ঈশ্বরের কাছে আমাদের একটা প্রার্থনা রইল। এইবার চলুন এই মন পরিষ্কার করে কেমন করে আমরা গোবিন্দকে পাবো, সেই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। আজকে আমরা যে ভক্তির কথা আস্বাদন করব, তিনি এই কলিযুগে দুইবার জন্ম নিয়েছিলেন। জগন্নাথের কৃপায় আজকে সেই সন্তান জন্ম হয়েছিল, এবং আজকেও আমরা সেই জগন্নাথের সম্পর্কে দুটো কথা শুনব। জগন্নাথের কাছে গেলে সংসারের অর্থের যে একটা অভাব থাকে সেটা দূর হয়ে যায়, এটা একটা মানুষের চিন্তা ছিল অতি প্রাচীনকালে। প্রাচীনকালে কিছু মানুষের একটা ধারণা ছিল যে কেউ যদি পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে স্নান করে তারপরে জগন্নাথ মন্দিরের কাছে হত্যে দিয়ে কিছুদিনের জন্য তার কল্পনাটা জানিয়ে আসে, তার কল্পনা বাস্তবায়িত হয়। তাই মায়েরা আজকে সেই জগন্নাথের কাছে চলেছেন একজন। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই বাংলার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি অদ্বৈত ঠাকুরের পরের জন্ম। অদ্বৈত ঠাকুর ছিলেন আগের জন্মে বিষ্ণু আর শিবের অবতার, আর পরবর্তীকালে সেই অদ্বৈত ঠাকুর আবার জন্ম নিলেন কলিযুগে। কোথায়? মেদিনীপুর জেলায়।
সেই মেদিনীপুর জেলার বিখ্যাত একটি জায়গা, যে জায়গাটির নাম হলো ধারেন্দা বাহাদুরপুর। এখনো কিন্তু সেই গ্রামটি আছে, যদি পারেন দেখেও আসতে পারেন। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে। আজকে বাবা হচ্ছে কৃষ্ণমণ্ডল, মা হলো দুর্গা দেবী। দুর্গা দেবীর সংসারের মধ্যে প্রচন্ড অর্থের অভাব। আস্তে আস্তে মায়েরা, ডান দিকে একটু কথাটা একটু হালকা করে। তো এবার দুর্গা দেবী স্বামী সুখে ঘর করেন। মায়েরা, কোনোদিন স্বামীকে ভাত থেকে ফ্যান ঝাড়িয়ে দিয়ে ভাতটা ধরিয়ে দেয়, কিন্তু নিজের খাবার মতন অন্ন কিন্তু তার বাড়িতে থাকে না। লুকিয়ে লুকিয়ে ফ্যান খেয়ে রাত কাটিয়ে দেয়। বাটিতে করে শুকনো দুটো মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেয়, পান্তা খেয়ে দিন কাটিয়ে দেয়। কোনোদিন স্বামীকে তার জন্য ব্যথা দিয়ে কথা বলেননি। কারণ পতিব্রতা নারী যারা হবে, তারা স্বামীর অভাবটাকে হাসি মুখেই মেনে নেবেন। তা আজকে দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল, এই দুই স্বামী স্ত্রী দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, তাল পাতা দিয়ে ঘেরা ঘরের মধ্যে থাকে, আর সেইখানেই নিত্যদিন রাধা কৃষ্ণের ভজন করেন। কিন্তু মায়েরা রোজ রাধা কৃষ্ণের ভজন করেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ, হরি 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 বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আমি বুক ভরে যায় অভাব মেটা, নামের বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর ভজ রাধা কৃষ্ণ। যারা পুরীর মন্দিরে বেড়াতে গেছেন তাদের জন্য একটা কথা বলি। আমরা পুরী ধামে বেড়াতে গেলে জগন্নাথ দেব দর্শন করেই বাড়িতে চলে আসি। আজকে যখন দুর্গা দেবী আর কৃষ্ণমণ্ডল সংসার সামলাচ্ছেন, পান্তা খেয়ে মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফেনা ভাত খেয়ে দিন কাটাচ্ছে, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটাচ্ছেন। তা দুর্গা দেবী কোনোদিন স্বামীকে কিচ্ছু বলেননি, বরং স্বামীকে একদিন বলছেন, স্বামী আমি যতটুকু জানি সংসারে অর্থের অভাব হাজার থাকলেও যে সংসারে শান্তি থাকে সেই সংসারে অভাব কিচ্ছু এসে যাবে না। স্বামী, আপনার ভালোবাসা যদি আমি পাই, আমি নিজেকেই খড়ের ঘরের মধ্যেই রাজরানীর মতন করে নিজেকে মনে করব, আমার তাতে কোনো দুঃখ নেই। তা দেখতে দেখতে কটা দিন কাটলো। মায়েরা, একদিন দুর্গা দেবী অভাবের সব জিনিসগুলো মেনে নিয়েছিলেন। আস্তে মায়েরা, আস্তে আস্তে, কথা নয়, খুব নীরবেই কথাগুলো শুনতে হবে। সংসারের হাজার অভাব মেনে নিয়েছিলেন দুর্গা দেবী, একটা অভাব তিনি মেনে নিতে পারেননি। সেটা একটাই জিনিস, কোন নারী তার লজ্জা ঢাকার জন্য যে শাড়িটা পরার দরকার হয়, সেই শাড়ি যদি কোনো স্বামী কিনে না দিতে পারে, একটা শাড়ি পরতে পরতে যদি শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে যায়, লজ্জা ঢাকতে গিয়ে যদি এই দিক ঢাকতে গেলে ওই দিকটা সরে যায়, তখন কিন্তু কোনো নারীর মাথার ঠিক থাকে না। আজকে দুর্গা দেবী
কোনোদিন স্বামীকে চোখের দিকে চোখ রেখে কথা বলেননি, কিন্তু আজকে হঠাৎ ওই একটাই শাড়ি, সেও ছেঁড়া ছেঁড়া শাড়িটাকে পরে যখন নিজের দেহটাকে ভালো করে ঢাকতে পারলো না, তখন দুর্গা দেবী একটুখানি রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলে উঠলেন, স্বামী স্বামী, আমি শুনেছি যারা কৃষ্ণ নামে মন দেয় তাদের নাকি অর্থের কোনো অভাব হয় না। তা তুমি রাত দিন ভগবানের নাম করছো, ধ্যান করছো, তোমার সংসারে কেন এত অভাব? স্বামী, তুমি একটা কাজ করো না, তুমি জগন্নাথের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকো না, দুদিন একটু সংসারের কথা বলো না, তাহলে তো আমাকে এত জ্বালা, এত যন্ত্রণা, এত অভাব সহ্য করতে হয় না। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে। পরক্ষণেই স্ত্রীর দিকে তাকিয়ে দেখে স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলে উঠলেন, দ্বারিকা, তোমার মতন পতিব্রতা রমণী হয়ে সংসারের অভাব সহ্য করতে না পেরে তুমি যখন আমার কাছে কেঁদে উঠলে, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার এই চোখের জল মুছিয়ে দিয়ে আমি কথা দিলাম, আমি এই মুহূর্তেই চলে যাব জগন্নাথের কাছে। আমি এক্ষুনি জগন্নাথের কাছে যাব, জগন্নাথকে শুধু সংসারের অর্থের অভাবের কথা দুটো বলবো। তিনি যদি আমাদের এই দুই মানুষের সংসারের অভাবটাকে মিটিয়ে দেয়, তাহলে আমি ভগবানকে ডাকবো, নচেত আমি ভগবানকে আর ডাকবো না। স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে ওই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে এখনো মায়েরা সেই জায়গাটা, সেই গ্রামটা এখনো রয়েছে। স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল ছুটে চলল পুরীর মন্দিরে জগন্নাথের কাছে। জগন্নাথের কাছে গিয়ে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরের দরজার সামনে গিয়ে চোখ বন্ধ করে জগন্নাথের স্তব করতে লাগলেন। জগন্নাথ স্বামী নয়ন পথ গামে ভগত মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত বে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামে ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের চরণে যেই আছাড় খেয়ে পড়েছেন মায়েরা, এখানে আমরা যারা কীর্তন শুনতে বসেছি, দেখুন প্রত্যেকের কিন্তু কোনো কিছুরই কিন্তু অভাব নেই। যদি হাতের দিকে তাকিয়ে দেখা যায়, দুইখানা ভগবান আমাদের কি সুন্দর হাত দিয়ে দিয়েছেন, দুটো পা দিয়ে দিয়েছেন, দুটো চোখ দিয়ে দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভাষা দিয়েছেন, শক্তি দিয়েছেন। তবুও কিন্তু ভগবানের কাছে আমরা ডাকতে গিয়ে বলি, ঠাকুর, ওদেরকে তুমি সব দিলে, আমাকে তুমি কিছুই দিলে না। কিন্তু একবার তোমরা জয়দেবের কেন্দুলের মেলায় গিয়ে একটু চোখ মেলে দেখো, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কিছু মানুষকে দেখতে পাবে মায়েরা, যে মানুষগুলো মানুষ হয়ে জন্ম নিয়েছে, তারা আপনাদের মতন মায়ের পেটেই কিন্তু জন্ম নিয়েছেন। কিন্তু ভগবানের কি বিচার, কি লীলা, তাদেরকে মানুষ করে পাঠালো। কিন্তু ছেলেগুলোকে তাকিয়ে দেখবেন, ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করে তাদেরকে শুইয়ে রেখে দিয়েছেন। তাদের মাথার সামনে তাদের মা বাবাগুলো বসে বসে কাঁদছেন। ভগবান তাদের মানুষ করেছে, কিন্তু দেয়নি, হাতও দেয়নি, পাও দেয়নি, কিন্তু মানুষ।
এখানে আমরা যতগুলো সুস্থ সবল দেহ পেয়ে আমরা বসে আছি, আপনারা ভাববেন না যে আমরা জন্ম থেকেই এটা। 84 লক্ষ বার এই পৃথিবীর সঙ্গে তার আসা যাওয়া হয়েছিল। 20 লক্ষ বার গাছপালা আমরা হয়েছিলাম, 20 লক্ষ বার। 20 লক্ষ বার গাছপালা হবার পরে যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমাদের বৃক্ষ জন্ম শেষ হয়ে গেল। আর প্রত্যেকটি জন্মের শেষ জন্মটা কিন্তু আমরা ভগবানের সেবায় লাগাই। 20 লক্ষ বার গাছ, তার মধ্যে তুলসী পত্র, তুলসী গাছ। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, তার মধ্যে শঙ্খকুলি জন্ম। 11 লক্ষ বার পোকামাকড়ের জন্ম, তার মধ্যে বজ্রকীট রূপে শালগ্রাম শিলাস্থান। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকামাকড়, 10 লক্ষ বার ডিম, মানে পাখি কুলে শালিক, টিয়া, ময়না, কোকিল, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ময়ূর কুলে জন্ম হলো, সেদিন আমাদের পক্ষী জন্ম শেষ হয়ে গেল। তারপরে 30 লক্ষ বার হয়েছিলাম পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ধেনুকুলে জন্ম দিল ভগবান, সেদিন আমাদের পশু জন্ম শেষ হয়ে গেল। তারপরেই আমাদের 4 লক্ষ বার মানব জন্ম। তার মধ্যে আমরা কতবার বোবা হয়েছিলাম, কতবার অন্ধ হয়েছিলাম, কতবার কানা হয়েছিলাম, কালা হয়েছিলাম, কত কিছু হবার পরে যেদিন তোমাকে সুস্থ সবল একটা সুন্দর দেহ দিয়ে মানুষ করে পাঠালো, সেদিন তুমি সবাইকে ভালোবাসতে শিখলে, কিন্তু ভগবানের বেলায় কিন্তু মন দিয়ে তাকে ভালোবাসতে শিখলে না। আজকে বলুন, আমরা তো সবকিছুই পেয়েছি, আমাদের কি নেই? কিন্তু ভালোবাসার বেলায় কই মন তো নয়, তার বেলায় তো বনের ফুল দিয়ে ভালোবাসি। ভগবানকে পুজো দেওয়ার সময় বন থেকে কটা ফুল তুলে নিয়ে সুন্দর করে ভগবানের চরণটাকে সাজায়, আর এত সুন্দর যে আমাদের মন প্রাণ, সেটা আমরা গোবিন্দকে দিই না, সেটা আমরা ছেলেকে, মেয়েকে, নাতি নাতনি, বাবা মা, আত্মীয় পরিবারকে দিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু মা, একটা কথা সত্য বলি, সংসারকে প্রচণ্ড ভালোবেসে তোমার সব থেকে মূল্যবান সমস্ত জিনিস তুমি যাকে বেশি উজাড় করে ঢেলে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, তৈরি থেকো, শেষের দিনে তোমাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা দেবার যিনি ছিলেন, তাকে তুমি কিছুই দিতে পারো না, কিচ্ছুই দিতে পারো না। তুমি যদি তাকে দিতে, তোমাকে সোনা করে ফেরত দিত, কিন্তু দিতে পারোনি। তা আজকে জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল তিনি গেছেন কি চাইতে? টাকা চাইতে, সোনাদানা চাইতে, পয়সা কড়ি চাইতে। কেন না? স্ত্রীর চোখের জলটা সে সহ্য করতে পারে না। তাই স্ত্রী কেঁদে উঠেছে বলে, স্ত্রী যাতে আর কোনোদিন না কাঁদে, তাই নিজের সহধর্মিনীর কান্না মোছানোর জন্য পুরীর মন্দিরে জগন্নাথের কাছে গিয়ে, জগন্নাথ স্বামী নয়ন পথ গামে ভব তুমি, জগন্নাথ স্বামী